একদম কম সময়ে ব্রেকফাস্ট বা ডিনারে হালকা ফুলকা কিছু খেতে চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন। যেমন কম সময়ে তৈরিও করতে পারবেন, তেমন খেতেও দারুণ লাগবে আর খেয়েও তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এই রেসিপির জন্য প্রথমেই আলু মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে অল্প সাদা তেলের মধ্যে একটু গোটা জিরে, কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, অবশ্যই লো ফ্লেমে। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আর এখানে আমি একটা বড় সাইজের সিদ্ধ আলুকেই হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। একদম ম্যাশ করে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আলু একটু দানা দানা থাকলেই এই রেসিপি খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আলুটা দিয়েও নাড়াচাড়া করে 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে তাহলে কিন্তু এই আলু মশলার টেস্টটা দারুণ লাগবে। আর আমি এর মধ্যে এক্সট্রা করে আর কোনো মশলা দিচ্ছি না, অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিলাম। তো আলু মশলা একেবারেই রেডি, নামিয়ে নিয়েছি। এবার একটা চাটনি বানিয়ে নিচ্ছি। দুটো টমেটোকে খুব ভালো করে পুড়িয়ে নিলাম। টমেটোটা বেশ পুড়ে গেলে তারপর দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। একসাথে লঙ্কা দুটোকেও পুড়িয়ে নিলাম। টমেটো, শুকনো লঙ্কা সবই ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটো যেহেতু পুড়িয়ে নিয়েছি তো সিদ্ধ হয়েই গেছে, তো স্কিনটাকে ছাড়াতেও কিন্তু কোনো অসুবিধাই হবে না, একদম সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। তারপর ছুরি দিয়ে টমেটো দুটোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে সমস্ত কিছু মিক্সির জারেতে নিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে পোড়া টমেটো দিয়ে একদিন চাটনি বানিয়ে দেখুন, খেতে সত্যি এই চাটনির স্বাদটা কিন্তু দারুণ হয়। তো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলোকে মিক্সির জারেতে নিলাম। ওর মধ্যে শুকনো লঙ্কা দুটোও নিলাম, পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি আর সামান্য একটু তেঁতুল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম। চাটনি কিন্তু একেবারেই রেডি। এইবার একটা চাটনির জন্য তড়কা দিতে হবে। তার জন্য ফ্রাইং প্যানে আবারও একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কালো সর্ষে আর 8-10টা মতো কারি পাতা। সর্ষে আর কারি পাতা একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে চাটনিটা ঢেলে দেবো। আর চাটনিটা একটু ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে। তো মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার নাড়াচাড়া করে চাটনিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে, বেশিক্ষণ ধরে ফোটানোর একেবারেই দরকার নেই। তো চাটনি তো রেডি হয়ে গেল। এবারে এসবের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব ধোসা। তার জন্য এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল প্রায় 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে 1 ঘন্টা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, উষ্ণ গরম জল দিয়ে, তাহলেও কিন্তু চাল ভালোভাবে ভিজে যাবে। এবারে চালটাকে মিক্সির জারেতে নিয়ে অল্প জল দিয়ে চালের পেস্টটা একটু দানা দানা রেখে তৈরি করেছি। খুব বেশি দানা না, একদম সুজির মতো হালকা দানা দানা রেখে চালের পেস্টটা তৈরি করে নিয়েছি, তাহলে ধোসাগুলো খুব ভালো হবে। তো এইবার ওর মধ্যে মিক্সির বাটি ধোয়া আরও কিছুটা জল কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ঠিক এই রকম পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। দেখে বুঝতেই পারছেন প্রায় জলের মতন কিন্তু পাতলা করে তৈরি করে নিয়েছি। এইবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে কিন্তু পুরো তেলটাই মুছে নিলাম, একটুও তেল রাখিনি। তারপর ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পর হাফ বাটি মতো ব্যাটার চাড়িয়ে দিলাম। আর লো ফ্লেমে কিন্তু এই ধোসা ভেজে নিতে হবে, তবেই দারুণ মুচমুচে হবে। তো এইভাবে ফোল্ড করে নিচ্ছি প্রত্যেকটা ধোসাকেই। আর এইভাবেই ধোসাগুলো ভেজে নেব। তো একটা তো ভেজে নেওয়া হয়ে গেল, একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। ওই হাফ বাটি মতো ব্যাটার কিন্তু এক একটা ধোসার জন্য লাগে, মানে ছোটো বাটির হাফ বাটি। আপনাদের যদি বড় বাটি হয় তাহলে তো পরিমাণে আরও কম লাগবে। তো এটাও রেডি হয়ে গেল। আর দেখে বুঝতেই পারছেন এই ধোসাগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়, খেতেও দারুণ লাগে। যেমন সাদা ধবধবে, তেমন খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো এইভাবে আলু মশলা ও চাটনির সাথে এই ধোসা বানিয়ে খান, খেতে দারুণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।